আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন রোটারেক বাংলাদেশ প্রতিনিধি ইলমুল হক সজীব। স্বাগত ২১শে দুপুরে। আপনাকেও স্বাগত। কেমন আছেন? ভালো আছি। আপনি আচ্ছা, ভালো আছেন? প্রথমেই জানতে চাইছি যে সমাজসেবামূলক দাতব্য প্রতিষ্ঠান হিসেবে যে রোটারি তো সারা বিশ্বে ছড়িয়ে আছে এবং জনপ্রিয়, তো বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে আপনি আমাদের কিছু বলুন। আচ্ছা, খুব সুন্দর একটি কোশ্চেন করেছেন, ধন্যবাদ। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এই বাংলাদেশেও রোটারি তার কার্যক্রম খুব ভালোভাবে পরিচালনা করে এসেছে। আমাদের এই ভূমিতে বিশ্বে প্রথমে ১৯৩৭ সালে প্রথম রোটারির আবির্ভাব হয়। রোটারি ক্লাব অফ ঢাকার নামে তার কার্যক্রম পরিচালনা শুরু করে। বর্তমানে বাংলাদেশে প্রায় ১৫৮টি রোটারি ক্লাব তার কার্যক্রম পরিচালনা করে এসেছে। আমাদের সম্মানিত ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান ডক্টর মঞ্জুরুল হক চৌধুরীর নেতৃত্বে ক্লাবগুলো তাদের কার্যক্রম পরিচালনা করছেন। আচ্ছা আচ্ছা, তো স্বাস্থ্য সেবা, শিক্ষা, উন্নয়নমূলক কাজে তো রোটারি কাজ করছে, তো রোটারি কাজ করার মাঝেও আবার রোটারেক্ট কেন? আচ্ছা, রোটারি যখন কাজ করছে, সে প্রথম থেকে কাজ করছে, তো কাজের ক্ষেত্রে তারা বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টদের নিয়ে কাজগুলো সাজিয়েছে এবং বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে তারা স্পন্সরের মাধ্যমে তারা কাজগুলোর ক্ষেত্রে এগিয়ে যাচ্ছিল। এরপরে ১৯৬৮ সালে রোটারি মনে করলো ইয়ং জেনারেশনে যে কাজগুলো আছে তাদেরকে একটি আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া দরকার এবং সেই কাজগুলোকেই সুন্দরভাবে পরিচালনা করার জন্য একটি অর্গানাইজেশন রোটারেক্ট এসেছে। রোটারেক্ট বেসিক্যালি শব্দটি এসেছে রোটারি ইন অ্যাকশন থেকে। রোটারি যে কাজগুলো করছে সেই অ্যাকশনেই কাজ করছে রোটারেক্ট এবং সেখান থেকে রোটারেক্টের কার্যক্রম এগিয়ে যাচ্ছে। রোটারেক্টের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন কোনো কাজগুলো করছি, নর্মালি ১৮ থেকে ৩০ বছরের যুবক যুবতীরা এই রোটারেক্ট কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে এবং যুবক যুবতীদের ব্যক্তিত্ব বিকাশের জন্য সাথে সাথে আমাদের সমাজের ডেভেলপমেন্টের জন্য রোটারেক্ট কাজ করে থাকে। শুধু তাই না, আমরা রোটারেক্ট করার মাধ্যমে সারা বিশ্বের সাথে যে বন্ধুত্ব স্থাপনে করেছি, সেই বন্ধুত্বের মাধ্যমে সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আচ্ছা, তো বাংলাদেশের ছেলে মেয়েদের মধ্যে আসলে আপনারা কতটা আগ্রহ লক্ষ্য করছেন যে তারা রোটারেক্ট করার জন্য তাদের আগ্রহটা আসলে কেমন লক্ষ্য করছেন আপনারা? সারা বাংলাদেশেই রোটারেক্ট আমরা যে কার্যক্রম পরিচালনা করছি, প্রায় ৬,৫০০ রোটারেক্টর আছে যারা কাজ করে যাচ্ছে। এছাড়াও আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি লেভেলে কাজ করছে এবং সবচেয়ে বড় জিনিস যেটা রোটারেক্ট থেকে আমাদের যে মানসিকতা সৃষ্টি হয়েছে ভালো কিছু করার, সেখান থেকে আমরা ইয়ং জেনারেশনের মধ্যে আগ্রহ পাচ্ছি এবং প্রতি বছরই অনেক অনেক রোটারেক্টর বিভিন্ন ক্লাবের মাধ্যমে তারা অংশগ্রহণ করছে আমাদের এই মুভমেন্টে। আচ্ছা, বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বে কতগুলো দেশে আপনাদের রোটারেক্ট কাজ করছে? বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বে প্রায় ১৭০টি দেশে প্রায় ৮,২০০ রোটারেক্ট ক্লাবের মাধ্যমে রোটারেক্টররা কাজ করছে এবং তারা তাদের কাজের মাধ্যমে সারা বিশ্বের বিভিন্ন রকম উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছে। আচ্ছা, মানে বাংলাদেশে ঢাকা ছাড়া মানে কতগুলো শাখা আছে বা রোটারি ক্লাব কতগুলো আছে? বাংলাদেশে টোটাল বাংলাদেশে আমরা প্রায় ২২৫টি রোটারি ক্লাব আছে এবং প্রায় ৫৬টি জেলায় এই রোটারি ক্লাব তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আচ্ছা, তো আপনারা এটা নিয়ন্ত্রণ করছেন কিভাবে দেখাশোনা করছেন? আমরা এটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমাদের সারা বাংলাদেশকে আমরা ভাগ করেছি বিভিন্ন রিজিয়ন এবং জোনে। যে ২২৫টি ক্লাব আছে তাদেরকে আমরা প্রথমে ৮টি করে জোনে ভাগ করেছি এবং প্রায় ১৬টি ক্লাব নিয়ে রিজিয়ন ভাগ করেছি এবং জোন রিজিয়নকে কন্ট্রোল করার জন্য আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট অফিসিয়াল আছেন এবং তারা সবাই মিলে সুন্দরভাবে আমরা জিনিসটি কন্ট্রোলিং এর মাধ্যমে কাজগুলো এগিয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে ইয়ং জেনারেশনের কথা আপনি বলছিলেন যে ইউনিভার্সিটিতে পড়ুয়া ছেলে মেয়েদের নিয়ে আপনারা কাজ করছেন, তো এদের কি কোনো কর্মশালার মাধ্যমে আপনারা ট্রেনিং প্রাপ্ত করে তারপরে কি কাজ করছে তারা, নাকি নিজেদের আগ্রহ ভরেই তারা জেনে করছে? জি, আমরা প্রথমে আমাদের কর্মকাণ্ডগুলো সবার মাঝে প্রচার করি এবং তারা যখন জেনে আগ্রহী হয় তখন আমাদের প্রোগ্রামে তারা অ্যাটেন্ড করে এবং অ্যাটেন্ড করার মাধ্যমে তারা যখন রোটারেক্টর হয়, একজন মানুষ যখন রোটারিতে জয়েন করে তো উনি রোটারিয়ান হন এবং আমাদের রোটারেক্টে যখন জয়েন করেন তখন উনি রোটারেক্টর হন এবং রোটারেক্টর হওয়ার পরে তখন আমরা তাদের ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন প্রোগ্রাম ডিজাইন করে থাকি এবং প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য, লিডারশিপ স্কিল ডেভেলপের জন্য এবং কমিউনিটি প্রোগ্রামের জন্য তাদের জন্য বিভিন্ন রকম সেমিনার আয়োজন করে থাকি, তার মাধ্যমে তারা স্কিল হয় আর কি। আচ্ছা, তো বাংলাদেশের ক্ষেত্রে আসলে এই রোটারেক্টের অবস্থানটা কেমন বলে আপনি মনে করছেন? বাংলাদেশের ক্ষেত্রে এই রোটারেক্টের অবস্থান খুবই ভালো। আমরা বর্তমানে আমাদের বাংলাদেশের রোটারেক্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন আমাদের রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3280 অধীনে এবং এটি বিশ্বের সবচেয়ে বড় রোটারেক্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন। ২২৫টি ক্লাব নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের যে কর্মকাণ্ড, আমরা যে প্রোগ্রামগুলো করছি সেগুলো সারা বিশ্বের মধ্যে সমাদৃত হচ্ছে এবং সারা বিশ্বের মধ্যে আমাদের এই কর্মকাণ্ডগুলোকে তারা খুব ভালোভাবে নিচ্ছে। আমি যদি দুটো কর্মকাণ্ডের কথা বলতে পারি, যে আমরা অনলাইন ব্লাড ওয়েবসাইট করেছি। এই ওয়েবসাইটটি সারা বিশ্বের মধ্যে প্রথম ওয়েবসাইট যার মাধ্যমে আপনি আপনার ব্লাড ডিরেক্টরি পেতে পারেন। আচ্ছা, তো আমরা জানি প্রতি বছর, মানে অতীতের নয়, প্রতি বছরই আপনারা মানে যারা রোটারেক্ট ক্লাবটা আপনারা একটা থিমের উপর কাজ করছেন, তো এবছর আসলে আপনাদের থিমটা কি? আচ্ছা, প্রতি বছরই আমাদের বিভিন্ন পূর্ববর্তী যারা ডিআরআর ছিলেন, যারা রোটারেক্ট প্রতিনিধি ছিলেন, তারা একটি করে থিম দেন এবং তাদের প্রোগ্রামগুলো সেভাবেই ডিজাইন করে থাকেন এবং রোটারেক্টররা সেই থিমের উপরে বেস করে আমরা প্রোগ্রামগুলো কাজ চালিয়ে থাকি। আমাদের এবছরে আমি থিম দিয়েছি ওয়ার্ক টুগেদার, মানে একসাথে কাজ করতে হবে।
আমাদের পূর্ববর্তী ডিআরআর গত বছরের ডিআরআর রোটারেক্টর মীর নাজমুল হাসান রবিন থিম দিয়েছিলেন বিল্ড ইওর ফিউচার। গত বছর তারা নিজেদের ডেভেলপমেন্টের জন্য রোটারেক্টররা বিভিন্ন রকম প্রোগ্রাম করেছে। এখন সময় এসেছে নিজেকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। এখন সময় এসেছে আমরা যে ডেভেলপ করেছি, আমরা যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, সেগুলো আমাদের সমাজের উন্নয়নে কাজে লাগানোর জন্য। এবং আমাদেরকে এই উন্নয়নে কাজ করতে হলে আমাদেরকে একসাথে এগিয়ে যেতে হবে। কারণ একসাথে কাজ, আমরা একজন হয়তো একটি কাজ খুব সুন্দরভাবে করে ফেলতে পারবে, কিন্তু একসাথে যদি সবাই মিলে কাজ করি তাহলে অবশ্যই সেটা বেস্ট আউটপুট হবে। অবশ্যই সেটা হবে। এবং আমরাও চাচ্ছি যাতে সবাই একসাথে কাজ করতে হবে। এবং আমি মনে করি যে মেধা দিয়ে হয়তো আমি একটি গেম জিততে পারবো, কিন্তু আমরা যদি টিম ওয়ার্ক থাকে তাহলে অবশ্যই আমরা চ্যাম্পিয়নশিপ অর্জন করতে পারবো। অবশ্যই, সেজন্যই অবশ্যই আমাদের আশা করছি। এবছরের থিম ওয়ার্ক টুগেদার। আচ্ছা, তো এই যে আপনারা যে থিমটা নিয়ে কাজ করছেন, তো পুরো বছরের শিডিউলই তো নিশ্চয়ই তৈরি করেছেন, কার্যক্রম কি হবে, তো এটা সম্পর্কে আমাদেরকে একটু শেয়ার করবেন। আচ্ছা, 1979 থেকেই আমাদের এই বাংলাদেশের রোটারেক্ট প্রতিনিধিরা রোটারেক্ট আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, এবং তারা বাংলাদেশের কথা চিন্তা করে, বিশ্বের কথা চিন্তা করে তারা বিভিন্ন রকম প্রোগ্রাম ডিজাইন করেছে। এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরাও এবছর আমাদের এই প্রোগ্রামগুলো সাজিয়েছি। আমাদের এই প্রোগ্রামগুলো সাজানোর ক্ষেত্রে আমরা চিন্তা করেছি আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে আমাদের বর্তমানে কি প্রয়োজন, বা আমাদের যে রোটারেক্টররা আছে তাদের কি প্রয়োজন, এবং সেই দিক থেকে চিন্তা করেই আমরা আমাদের যে কমিউনিটি প্রোগ্রামগুলো সেগুলোকে আমরা আরও বেশি প্রায়োরিটি দিয়েছেন ওদেরকে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যে ব্লাড, আপনাদের কিছুক্ষণ আগে বললাম যে আমাদের ব্লাড ডোনেশন ওয়েবসাইট করেছি, এছাড়া আমাদের রোটারি ব্লাড সেন্টার করছে। আমরা যে হেলথ ক্যাম্পের জন্য কাজ করছি, আমরা কোনো শহরে হেলথ ক্যাম্প করছি না। আমাদের এই বছরের প্ল্যান হচ্ছে আমরা যত হেলথ ক্যাম্প করব সেগুলো প্রত্যন্ত অঞ্চলে করব, কারণ সেসব জায়গায় দেখা যাচ্ছে চিকিৎসা সেবা খুব ভালো হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করেছি হেলথ ক্যাম্পগুলো প্রত্যন্ত অঞ্চলে হলে তাহলে তারা খুব সুন্দরভাবে সেখান থেকে হেল্প পাবে। এছাড়াও আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য আমরা সেমিনার ডিজাইন করেছি, এটা খুব শীঘ্রই আমরা শুরু করব, যে সারা বাংলাদেশে প্রতিটি জেলাতে সেমিনার হবে, এবং এখান থেকে প্রফেশনাল ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের যে যোগ্য লিডার তাদেরকে আমরা বের করে নিয়ে আসার চেষ্টা করব। আমরাও চাইবো যে আপনারা যোগ্য নাগরিক গড়ে তুলুন এবং তাদেরকে মেধা মননে এবং নিজেদের মেন্টাল স্যাটিসফ্যাকশনে গড়ে তুলতে সহায়তা করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ 21শে দুপুরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শকদেরকে অনেক ধন্যবাদ। কথা হচ্ছিল আমাদের আজকের অতিথির সাথে। দর্শক, 21শে দুপুর নিয়ে কোনো মতামত থাকলে আমাদের জানাবেন। জেনে নিন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: 21শে দুপুর, 21শে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। এছাড়া ফোন, ফ্যাক্স বা ইমেল করতে পারেন আমাদের। ফোন 812653 থেকে 8 পর্যন্ত, ফ্যাক্স 8802812170, ইমেল দুপুর@21e-tv.com। 21শে দুপুরের আজকের আয়োজন এখানেই শেষ। আমি ইফা তারা ইনা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আবারও শুভেচ্ছা। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।